ডোজিং পাম্পটা লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমার সামনে ফ্ল্যাশিং হচ্ছিল, সেই কারণে আমি ডোজিং পাম্পটি খুলে নিয়ে এসেছি। আমি চেক করে দেখে নেব যে এর মধ্যে কি প্রবলেম আছে। চলুন তাহলে আমি ডোজিং পাম্পটা খুলে নেব। ডোজিং পাম্প খুলতে গেলে প্রথমত আমাকে এই 4টে নাট খুলে নিতে হবে। 4টে নাট ঢিল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমার এটা পুরোটা উঠে চলে আসবে। এরপর আমি সামনে ডিসপ্লেটা খুলে নেব। ব্যাক সাইডের নাটগুলোকেও আমাকে খুলতে হবে। ব্যাক সাইডের নাট আমার খোলা কমপ্লিট। দেখুন আমি ঢাকনাটা খুলে নিলাম। এর মধ্যে আমার কিছু নোংরা ডাস্ট লেগে আছে। এরপর আমি এই সাইডের ডিসপ্লের আপনার চারিদিকের নাটগুলো আমি খুলে নেব। সামনের ডিসপ্লের নাটটা খোলার সঙ্গে সঙ্গে আমার এখানে এটা খুলে গেল। একটা এর মধ্যে গন্ধ আসছে পোড়া, কারণ কানেকশনের মধ্যে আমার ফ্ল্যাশিং হয়েছে এবং টিকটিকি বাসা করেছিল এর মধ্যে। এবার আমি বোর্ডটা চেক করে নেব, পিসিবি বোর্ডটা। সার্কিট বোর্ডের নাটগুলো খুলে নেওয়ার পর আমি এটা বের করে নেব। দেখুন কি অবস্থা আমার বোর্ডের। এর মধ্যে জল ঢুকে পুরো শর্ট সার্কিট হওয়ার ফলে আমার বোর্ডটা জ্বলে গেছে। ডোজিং পাম্পের বোর্ডের মধ্যে জল ঢোকার কারণে লাইনটি আমার ফ্ল্যাশিং হয়েছে। এর জন্য আমি সিআরসি মেরে প্রথমত পরিষ্কার করে দেখব আমার পাওয়ার সাপ্লাই ঠিকঠাক দিচ্ছে কিনা। আমার পরিষ্কার করা কমপ্লিট। ফিউজটা খুলে দেখে নেব ফিউজটা আমার কি অবস্থায় আছে। ফিউজের অবস্থা খুবই খারাপ। জল ঢুকে পুরো জং ধরে গেছে। ফিউজটা আমি চেক করে নেব মাল্টিমিটারের সাহায্যে ফিউজ আমার ঠিক আছে কিনা। বোর্ডের তো আমার অবস্থা খুবই খারাপ, কিন্তু পাম্পের কি অবস্থা সেটা আমি দেখে নেব। চলুন, এর জন্য আমি কভারটা খুলে নিলাম। দেখুন আমার এরও কন্ডিশন খুবই খারাপ, পুরো জ্বলে গেছে। কি অবস্থা দেখুন। এটার কোনো মতেই ঠিক করা সম্ভব নয়। ঠিক করতে গেলে যা খরচ পড়বে, এতে আমার নতুন একটা ডোজিং মেশিন কিনে নেওয়া হবে।